কেমন আছেন সবাই? আমরা গত ক্লাসে গুগল অ্যানালাইটিক্স নিয়ে কথা বলেছিলাম। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে এবং গুগল অ্যানালাইটিক্স এর ওভারভিউ সম্পর্কে আমরা দেখেছি। তো আমরা জানি গুগল অ্যানালাইটিক্স আসলে একটা আলাদা একটা সাইট জগৎ বলা চলে, যেখানে আমরা মোটামুটি এআই টুলসটা দিয়ে আমাদের একটা ওয়েবসাইটে সম্পূর্ণ আমরা মনিটরিং করতে পারি। আমাদের আসলে বিজনেসের কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে না, আমাদের পেজের কোনটা কি অবস্থা, অনেক প্রকার ইনফরমেশন আমরা সহজে এই টুলস এর মাধ্যমে আমরা পাই। ঠিক আছে। তো ওই জন্য আসলে আমি আপনাদেরকে যেটুকু দেখিয়েছি, এটা ছাড়াও আপনাদেরকে আরো গুগল অ্যানালিটিক্স সম্পর্কে আরো জানতে হবে এবং কি নিজেদেরকে স্টাডি করতে হবে। শুধু গুগল অ্যানালিটিক্স নিয়ে কি করে, অনেকেই আছে শুধু কাজ করে, এটা কাজ কাজ করে অনেকে কি করতেছে, ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে। তো এখন আমি যদি আসলে বিস্তারিত যদি দেখাতে যাই, দেখা যাবে কি ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। ওই জন্য আমাদেরকে মোটামুটি 5 মিনিট একটা আইডিয়া দিয়ে আমি চেষ্টা করছি গুগল অ্যানালিটিক্স নিয়ে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, ওয়েবসাইট অডিট। আমরা যখন কোনো ক্লায়েন্ট থেকে যখন কোনো কাজ পাই, ঠিক আছে, তখন আমরা আগে কি করি, ওইটাকে অডিট করি। অডিট করি কেন? আমরা দেখি ওয়েবসাইটের আসলে কন্ডিশনটা কেমন, সেটা আমরা অডিটের মাধ্যমে জানতে পারি। তো আমাদের অডিট করার ক্ষেত্রে আসলে আমাদের দুইটা টুলস প্রয়োজন হয়, একটা হচ্ছে সেমরাস, একটা এস্টেপ। প্লাস পাশাপাশি আমরা গুগলের কিছু প্রিপিএসআর দিয়ে কি আমরা কাজ করি। আমরা যখন অডিট করি, অডিট করার পরে একটা কি করি, ক্লায়েন্টকে অডিট রিপোর্ট আমরা সাবমিট করি, যেখানে উল্লেখ থাকে ওনার আসলে ওয়েবসাইটের কন্ডিশনটা কেমন, ডিএপিএ কেমন, ওনার ওয়েবসাইটের স্পিড কেমন, ওনার ব্যাকলিন কেমন, ওনার টেকনিক্যাল সমস্যা কি আছে কি নাই, অন পেজ এসির কি সমস্যা, ওনার ট্রাফিক কেমন আসতেছে, কোন কিওয়ার্ড থেকে কিরকম ট্রাফিক। মোটামুটি একটা বেসিক, মোটামুটি একটা কি ওনার ওয়েবসাইট সম্পর্কে আমরা কি করি, অডিট রিপোর্টে আমরা কি করি, এটা উল্লেখ করি সবকিছু। ঠিক আছে। দেন উনি এটা দেখার পরে যদি আমাদের সাথে যদি আমাদের নেগোসিয়েশন হয়, ঠিক আছে, আমাদের ডিমান্ডের সাথে যদি নেগোসিয়েশন হলে দেন আমরা কি করি, ওইটা নিয়ে আমরা প্রসিড করি। তাহলে চলেন আমরা দেখি কিভাবে একটা সাইট আমরা অডিট করি, সেটা আমরা কি আজকে দেখার চেষ্টা করবো। কেমন? এটা হচ্ছে কি আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। এটা আমরা কি করব, অডিট করব। ওনার এখানে কি কি সমস্যা আছে, কি কি সমস্যা নাই, আমরা কি সবকিছু দেখার চেষ্টা করব। ওকে। তাহলে আমরা কি করব, প্রথমে একটা গুগল একটা ডক্স ফাইল নেব। গুগলে কি নিব, একটা ডক্স ফাইল। আমরা ডক্স ফাইলে কি করি, আমরা অডিটের সম্পূর্ণ যা কিছু এখান থেকে কি পাই, এগুলো আমরা এখানে কি রিপোর্টটা এখানে কি করি, ডক্স ফাইলে এটা আমরা উল্লেখ করি এবং এটা কি করি, আমরা ক্লায়েন্টকে সাবমিট করি। ঠিক আছে। তো প্রথমে একদম যেটা লিখতে হবে শুরুতে আমাদেরকে, সেটা হচ্ছে এটা কি, ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম লিখতে হবে এবং কি ওয়েবসাইটের ইউআরএল গুলো কি আমাদেরকে প্রথমে কি এটা লিখতে হবে। ওয়েবসাইট, তারপর হচ্ছে কি ওয়েবসাইট ইউআরএল। ঠিক আছে। এগুলো আমরা প্রথমে লিখবো। কেন আমরা কোন ওয়েবসাইট কাজ করতেছি, ওয়েবসাইটের নামটা কি, সেটা কি করতে হবে, আগে সবাই আগে আমাদের কি সেটা জানতে হবে। ঠিক আছে। তা আমরা যদি দেখি ওয়েবসাইটের নাম হচ্ছে কি, ওয়ালেটস অফ টেকনোলজি। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়ালেট সফট টেকনোলজি। আর এটা ইউরো হচ্ছে কি এটা। ওকে। আমরা আগে এগুলো কি করব, নোট ডাউন করবো প্রথমে স্টার্টিং এ। ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি আমাদের একটা ছোট বড় একটু বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ এটা একটা কালার দিব। ঠিক আছে, এটা একটা আমরা টেস্ট কালার দিই। ঠিক আছে, টেস্ট কালারটা আমরা সাপোজ ব্লু দিই। ঠিক আছে, এটা কি এটা আমরা দিলাম, দেওয়ার পর এটাকে একটু ছোট করি। That's it. এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, আমরা আমাদের ক্লায়েন্টের ডিএপি এগুলো কি আমরা দেখব। ঠিক আছে, ডিএপি এগুলো আমরা দেখব। তাহলে এর আগে আমরা একটা লেখা লিখি, ওয়েবসাইট
ওয়েবসাইট হেলথ। ঠিক আছে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি, ওয়েবসাইট ফুল হেলথটা কি আমরা এখন দেখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমরা ডিএপি এগুলো চেক করব, ঠিক আছে। প্রথমে ডিএপি, ডিএপিএ চেকার এভাবে লিখলে চলে আসবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন প্রথমে, এটাতে ক্লিক করার পরে আমরা যেটা করব, এই যে এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটটা ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে চেক ডিএপিএ, আই এম নট রোবট। ওকে, দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের ক্লায়েন্টের ডোমেন অথরিটি কত 8, আর পেজ অথরিটি কত 23। ব্যাকলিং আছে কত 2K, আর কোয়ালিটি ব্যাকলিং আছে কত 62, আর কোয়ালিটি ব্যাকলিং আছে কত 4%। কোয়ালিটি ব্যাকলিং আছে কত 4%, আর স্প্যাম স্কোর আছে কত 1%। ওকে, আর ডোমিনে এস হতে, ডোমিনে এস আমরা যদি দেখি 5 ইয়ার কত 149 ডে, ঠিক আছে। আমরা ঠিক এভাবে করে আগে ওয়েবসাইটের ডিএপি এটা আমরা কি করব, চেক করে নিব, ঠিক আছে। এখান থেকে আমরা যেগুলো আমরা নিব সেটা হচ্ছে কি দিয়ে নিব, পেয়ে নিব, টোটাল ব্যাকলিংটা দেখবো, ঠিক আছে। কোয়ালিটি ব্যাকলিংটা আমরা রাখতে পারি, তারপর হচ্ছে কি আমাদের স্পাম স্কোর যেটা আছে। ওকে, আস চলো চলো আমরা এখানে একটা ট্যাবল নেব, ফরম্যাট ইনসার্ট, ইনসার্টে গিয়ে এই যে ট্যাবল, ট্যাবলের পর আমরা যেহেতু টোটাল ঘর কয়টা, টোটাল 5টা, ঠিক আছে। এই যে ঠিক এভাবে করে কি আমরা নিয়ে নিব, নেওয়ার পর আমরা এখানে লিখবো যে কি দিয়ে, দিয়ে মানে হচ্ছে কি ডোমেন অথরিটি, ঠিক আছে। আমরা এখানে কালারটা চেঞ্জ করতে পারি, আমরা কালার এটা রাখবো না, আমরা একটা কালার দিই, ঠিক আছে। এটা রাখলাম এক্সাম্পল দিয়ে, তারপর হচ্ছে কি পি হচ্ছে কি পেজ অথরিটি। আচ্ছা, এটা এটা সবগুলো এটাতে চলে আসতেছে, আচ্ছা সমস্যা না, আমরা কালার পর চেঞ্জ করতে পারবো। তারপর টোটাল ব্যাক, টোটাল ব্যাকলিন, দেন হচ্ছে যে কি আমাদের টোটাল কোয়ালিটি ব্যাকলিন, কোয়ালিটি ব্যাক, কোয়ালিটি ব্যাকলিন, তারপর হচ্ছে কি স্পাম স্কোর, স্পাম স্কোর, ঠিক আছে। ঠিক আমরা এভাবে করে আমরা প্রথমে একটা ট্যাবল নিয়ে এভাবে করে কি করব, প্রত্যেকটাকে দিয়ে দিব, এভাবে আমরা লিখে ফেলবো। লেখার পরে আমরা এখান থেকে জাস্ট কাজ হচ্ছে কি, এখান থেকে 8 আমরা জানি ডোমেন অথরিটি, আর পেজ হচ্ছে কত 23, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 23। আচ্ছা, আমরা একটু কাজ করি, আমাদের এটা বারবার ভুলো চলে আসতেছে, আচ্ছা সমস্যা নেই। তারপর হচ্ছে কি আমরা যদি দেখি এখানে এই যে কোয়ালিটি ব্যাকলিন, ঠিক আছে। কোয়ালিটি ব্যাকলিন যেটা আছে সেটা যদি আমরা দেখি 62, ঠিক আছে। তারপর আছে আমাদের কি এখানে ব্যাকলিন, এই যে টোটাল ব্যাকলিন কত 2K, 2K দিয়ে দিলাম, ঠিক আছে। স্প্যাম কত 1%। তাহলে আমরা এটা যা যেটা নিলাম সেটা দিয়ে পেয়েছি, এক্ষেত্রে কি আমরা রেকর্ডটা আমরা কি নিলাম, ঠিক আছে। এভাবে করে রেকর্ডটা আমরা, রেকর্ড এটা নিয়ে আমরা কি এখানে ঠিক এভাবে করে এটাকে সাজায় ফেলবো, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের প্রথম কি একটা ধাপ গেল। এবার আসেন, আমাদেরকে একটা নোট লিখতে হবে, কি করতে হবে, একটা নোট। নোটটা ঠিক আমরা ঠিক এভাবে করে দিই, একটা নোট আমরা লিখবো, লিখবো ইউর ওয়েবসাইট, ইউর ওয়েবসাইট ইজ ভেরি, ওয়েবসাইট is good, but website health is terrible. Domain authority is just, আমরা কত ডোমেন অথরিটি আমাদের 8, ঠিক আছে। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি 8, it should be
ওভার 8 প্লাস। ঠিক আছে, 80 প্লাস। এটা হচ্ছে কি আমাদের প্রথমে ইনিশিয়াল, এটাকে আমরা কি বলছি এখানে, ইনিশিয়াল স্কোর। ঠিক আছে, আমরা প্রথম ব্যাগ দিয়ে ব্যবহার করে করে এটা শেষ করব। ইউ উইল সি দিয়ে অফ দ্য কম্পিটিটর অন কম্পিটি অন কম্পিটিটর কম্পিটিটর অ্যানালাইসিস অ্যানালাইসিস লাইসেন্স পেজ। তারপর দেওয়ার পর এটা আমরা কি করতে পারি, এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমরা উল্লেখ করে দিতে পারি, সেটা হচ্ছে কি লেটার। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে কি একটা গেল। তারপর আমরা লিখবো কি, যেটা ডিএ মাস্ট বি ফিক্সড, ফিক্সড ভেরি সুন অ্যান্ড কালেক্ট মোর ব্যাক লিঙ্ক। ঠিক আছে, আমরা একটু একটু ছোট করি, সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে বেশি। ঠিক আমরা কি করব, এভাবে করে একটা নোট দিয়ে দিব। আমরা ডিপি এ যা পেয়েছি এখান থেকে একটা কি দিলাম, আমরা একটা নোট এভাবে করে আমরা কি করব, এটা দিয়ে দিব। কেমন, দিয়ে দেওয়ার পর আমরা এরপর যেটা দেখব, আমাদের ওয়েবসাইটের স্পিডটা আমরা চেক করব। ঠিক আছে, কি চেক করব, ওয়েবসাইটের স্পিডটা আমরা চেক করব। ওকে, এখন ওয়েবসাইট স্পিডটা আমরা কিভাবে চেক করব, আমি আপনাদেরকে অবশ্যই ক্লাস দেখিয়েছিলাম। পেজ স্পিড স্পিড টেস্ট। ঠিক আছে, এখানে গিয়ে এই যে প্রথম এটাতে যাবেন, আরটা আছে জিটি ম্যাকটিস, আমরা এটাতে যাই। এটাতে যাওয়ার পরে এই যে এখানে আমরা কি করবো, ইউরোলটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর অ্যানালাইসিস, এটা একটু কি করবে, সময় নেবে। আসেন, এটা আমরা যদি দেখি দুইটা ভার্সন থাকে, একটা হচ্ছে মোবাইল, একটা ডেস্কটপ। ঠিক আছে, আমাদেরকে অবশ্যই ক্লায়েন্টকে দুইটাই কিন্তু আমাদেরকে দিতে হবে। কি করতে হবে, দুইটাই আমাদেরকে কি অবশ্যই ক্লায়েন্টকে দিতে হবে। এখন কিভাবে আমরা দিব, ঠিক আছে, আমরা সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে স্ক্রিনশট নিব, সরাসরি কি নিব, স্ক্রিনশট নিব। এখন স্ক্রিনশটটা আমরা দুইভাবে আমরা নিতে পারি। একটা হচ্ছে কি, এখানে আমাদের এই যে এখানে যেটা আছে, এখানে লাইট শট, লাইট শটটা এখান থেকে আমরা যদি এখানে দেখি, ঠিক এভাবে করে আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে এখানে সেভ একটা অপশন আছে। ঠিক আছে, এটা কি করবে, এখানে এখানে আমরা লিখতে পারি কোম্পানির নামটা আমরা লিখতে পারি ডাব্লিউ সফট টি। এটা কি করলাম, সাপোজ ওয়ান। ঠিক আছে, এটা এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা কি যেটা করবো, সেটা হচ্ছে কি ডেস্কটপ। ঠিক আছে, আমরা প্রত্যেকটা কি করব, এগুলো নোট ডাউন করবো, যেভাবে কি স্ক্রিনশট নিচ্ছি ঠিক এভাবে করে কি এখান থেকে আমরা নিয়ে নিব। তাহলে এখন হচ্ছে কি আমাদের ডেস্কটপের জন্য এখানে ঠিক এখান থেকে লাইট শট, এখানে আসার পর এখান থেকে এখান থেকে ঠিক এভাবে করে কি আমি নিয়ে নিব। এখানে ডাব্লিউ সফট কি, দুইটা কি করলাম, আমি স্ক্রিনশট নিলাম। এবার আসেন, এগুলোকে আমরা এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, আমাদের এখানে আমরা আপলোড করবো, এই যে ইনসার্ট ইমেজ, আপলোড কম্পিউটার। আমরা দেখবো, আচ্ছা একটা ভালো করে আসে না, একটা আসছে, মোবাইলটা আসে নাই, মোবাইলটা আসে নাই আমাদের। তো আমরা মোবাইলটা যদি এগেইন দেখি, এটা আসলে অনেক সময় লাইট শহরে কি হয়, অনেক সময় আসে না, বুঝছেন। এরকম তখন আমাদেরকে কি করতে হয়, আবার এগেইন নিতে হবে। এই সমস্যা করে আর কি, এখানে সমস্যা করে, এখানে আসে
ঠিক এগেন আমরা এখানে কি যাব, যাওয়ার পরে ডাব্লিউ মানে যদি আমরা দিই এগেন, সেভ যদি দিই, দেখি আমি কি অবস্থা এখন আসে কিনা। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে ইনসার্টের পরে ইমেজ আপলোড, এই যে আসছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে চলে আসছে, ঠিক আছে। এখন এটা আসছে ভালো কথা, আমাদেরকে কিন্তু যেটা করতে হবে, এটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করতে পারি। দেখি ছোট করলে আমাদের এখানে চলে আসছে। চলে আসার পরে আমরা এটা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কি, এখানে আমরা একটা জিনিস লিখে দিব। কি লিখবো এখানে, সেটা হচ্ছে কি, আমরা এখানে কালারটা অবশ্যই আমাদের টেক্সট কালার চেঞ্জ করতে হবে। আমরা দিতে পারি ব্লু, দিতে পারি, ঠিক আছে। আমরা লিখবো যে ওয়েবসাইট স্পিড, ঠিক আছে। এখানে এভাবে করে দেওয়ার পরে আমরা লিখে দিব ব্যাকেটে কি লিখবো, ফর মোবাইল। ঠিক আছে, আমাদেরকে ইন্ডিভিজুয়ালি কি উল্লেখ করে দিতে হবে। এটা কিসের জন্য, এটা কিন্তু মোবাইলের জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে লেখাগুলো একটু ছোট করি, লেখাগুলো বেশি বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করি। That's it. Space দিই। তাহলে আমরা কি লিখলাম, এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, আমরা ওয়েবসাইট ডেস্কটপের জন্য কি আমরা এখন এটাকে আপলোড করব। পরের পেজে যাই, এখানে আমরা দিব কি, ডেস্কটপ, ডেস্কটপ, ঠিক আছে। এভাবে করে আমরা কি দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ছবিটা সেম কি করবো, ইনসার্ট করব। ঠিক আছে, এই যে ডেস্কটপটা কোনটা, এই যে ডেস্কটপ, এটা আমরা একটু ছোট করি, এত বড় রাখবো না, আমাদের তার অনেক জায়গা নিয়ে ফেলে। ঠিক আছে, আমাদের অনেক কাজ, আর কিছু কি, আর অনেক কিছু আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা স্পিডটা কি আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আসেন আমরা এই ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে আমরা দেখবো যে এটা আসলে অন পেজের কি অবস্থা। ঠিক আছে, অন পেজের কি অবস্থা আমরা একটু ডায়াগনোস করবো এটাকে। এই যে টুলসে যাবেন, এসিপিক ডায়াগনোসিস, এখানে যাওয়ার পর আমরা একটু করে দেখি আসলে এটার ওয়েবসাইটে কি অবস্থা। ঠিক আছে, এখানে আসার পর এখানে দেখেন আমার এখানে পাঁচ দেখাচ্ছে কয়টা, 10টা, আর হিরো দেখাচ্ছে 5টা, আর ওয়ার্নিং দেখাচ্ছে 6টা। ঠিক আছে, এটা হচ্ছে কি, আমরা সহজেই একটা ওয়েবসাইটের অন পেজ এসইও ঠিক আছে কিনা আমরা এই টুলটা দিয়ে আমরা চেক করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কি, আপনি সহজে এখানে এক্সটেনশন করে এখান থেকে দেখতে পারবেন। আরেকটা আছে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এসইও মেটা ইন ওয়ান ক্লিক। তাহলে আমরা এখানে যদি আমরা দেখতে পাই আমাদের মেটা ডেসক্রিপশন, এটা কি আছে, এটা এরর আছে, তারপর আছে ইমেজ এরর আছে, টেক্সট এবং এইচটিএমএল রেশিও এরর আছে, তারপর কি এরর আছে, এক্সএমএল সাইড ম্যাপ এরর আছে, তারপর হচ্ছে কি গুগল অ্যানালাইটিক্স এরর আছে। ঠিক আছে, এখন এগুলোকে আমরা কি করবো, প্রত্যেকটা এক একটা আমরা স্ক্রিনশট নিব। ঠিক আছে, এগুলো আমি কি করবো, এক একটা স্ক্রিনশট আমি নিব। দেখেন স্ক্রিনশটটা কিভাবে আমি নিই, এখানে যাব, আমি লাইট শটটা নিলাম, লাইট শটটা নিয়ে এখান থেকে এতটুকু কি কি আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে আমি সাপোজ একটা, আমি বোঝার জন্য আমি একটা নাম্বার দিলাম। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ইমেজ। ঠিক আছে, এখানে ইমেজটা আমি নিব। ওকে, যে এখানে এখানে একটা নাম্বার দিলাম। তারপর হচ্ছে কি টেক্সট এবং এচটিএমএল রেশিও যেটা আছে, এটা কি করব, এখান থেকে ঠিক এভাবে করে এখানে সেভ করব। ঠিক আছে, এখানে দেওয়ার পর ওকে, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি সাইড ম্যাপ। ওকে, এটা এখান থেকে আমরা এখানে নিলাম, নেওয়ার পর এরপর আছে লাস্ট আমাদের হচ্ছে সেটা কি এটা। ঠিক আছে, আমি কি করলাম, এগুলো আমি নিয়ে নিলাম। এখন নেওয়ার পর আমরা এখন যেটা করব, সেগুলো আমাদের ডক্স পেলে যাব। ডক্স পেলে যাওয়ার পরে আমরা এখানে লিখবো যে কি, এখানে ইরর, ইরর্স লিখে আমরা ব্র্যাকেটের মধ্যে এখানে অন পেজ এসইউ আমরা কি করতে পারি, এখানে উল্লেখ করে দিতে পারি অন পেজ এসইউ। ঠিক আছে, এখানে এটা দিয়ে দিলাম।
তো এখানে আমরা অবশ্যই আমরা প্রত্যেকের নিচের সোর্সটা কি আমরা এখানে উল্লেখ করে দিব। এখানে একটা কাজ করা যায়, আরটা হচ্ছে কি এখানে কোন সোর্স থেকে আপনি পাইছেন এগুলো সেটা কি এখানে উল্লেখ করে দিতে পারেন। এক্ষেত্রে হয় কি ক্লায়েন্টে কি আরো আপনার প্রতি ট্রাস্টটা বেশি হবে। ঠিক আছে, এখানে সেটা আমরা চাইলে এখানে উল্লেখ করে দিতে পারেন। ওকে, যেমন আমরা এটা এটা করতে গিয়ে নিচ্ছি আমরা ডিএ পিএইচ জায়গা থেকে আমরা নিচ্ছি। ঠিক আছে, এটা আমরা একটা কাজ করি। সো আমরা এন্টার দিয়ে একটু নিচে এসে আমরা এখানে এখানে আমরা যদি এখানে যদি আমরা লিখি ডিএ পিএ শেখার, ঠিক আছে, আমরা কি করলাম এভাবে করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ফ্রম সোর্স, সোর্স ফ্রম ডিএ পিএ চেকার, এভাবে করে আমরা কি করব দিয়ে দিব। এন্টার, সরি, এটাকে এটাকে একটা এন্টার দিয়ে আমরা নিচে চলে আসবো। এটাকে এটা আমরা একটা কি করব, এটা একটা ইয়েলো একটা কালার দিই। আচ্ছা, ইয়েলো কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না, আমরা একটা ভালো একটা কালার যাতে বোঝা যায়। ইয়েস, ঠিক আছে, এটা থাকুক এক্সাম্পল, আমরা কি এটা দিলাম। দেওয়ার পরে আমাদের কোথায় ছিলাম যে আমরা এটাকে আমরা আরেকটু হালকা, আচ্ছা এটাকে আমরা নিচে নিয়ে আসি। আচ্ছা, এটা বেশি নিচে হয়ে যাচ্ছে না, এটা বেশি নিচে হয়ে যাচ্ছে, এটাকে আমরা ওকে, আই থিঙ্ক ইটস ওকে, ঠিক আছে। এখন আমরা কি লিখবো, ইরো অন পেজ এসইও। এখন এটা আমরা কি করব, এখানে আমরা যেগুলো স্ক্রিনশট নিচ্ছি সবগুলো এখানে কি আমরা নিয়ে আসবো। ঠিক আছে, ইনসার্টে গিয়ে এই ইমেজ আপলোড ফ্রম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি দেখি প্রথমে উম, একটা এন্টার দিয়ে দেন ইনসার্ট ইমেজ, ইমেজ আপলোড, আমরা প্রত্যেকটাকে এখানে নিয়ে আসতে হবে, কেমন। তারপর এটা আমরা কি করবো, পেন ইমেজ, এরপর ইনসার্ট ইমেজ আপলোড, পেন রেশিও, তারপর হচ্ছে কি আমাদের ইনসার্ট ইমেজ আপলোড এক্সএমএল যেটা, তারপর হচ্ছে আমাদের লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে কি অ্যানালাইটিক্স। ঠিক আছে, ওপেন, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস কি আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে কোন সোর্স থেকে আমরা এটা পেলাম, ঠিক আছে, সেটা আমরা কি এখানে উল্লেখ করে দিতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে যে এই যে সেটার নাম হচ্ছে কি এই যে এটা কোন স্টেশনের নাম, এসইউ কুইক। ঠিক আছে, এটা আমরা লিখে দিতে পারি সোর্স ফ্রম এসইউ কুইক, সরি লেগেছে এসইউ কুইক। ঠিক আছে, আমরা কিভাবে করে এটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে সেম আমরা এখানে এটাকে একটা টেস্ট কালার দিলাম, সাপোজ ইয়েলো। দেন এখানে একটা কি করলাম, এটা কালারটা কি ছিল, এখানে আমরা দিয়েছিলাম আচ্ছা, ঠিক আছে, আমরা কি এখান থেকে দিয়ে দিলাম। এখানে একটা জিনিস আমরা দিয়ে দিব, সেটা হচ্ছে কি এখানে সোর্সটাও আমরা কি এখানে সেম আমরা দিয়ে দিব। এটা আমরা প্রত্যেকে পেয়েছি কোন সোর্স থেকে, পেজ স্পিডটা সেটা কি আমরা ক্লায়েন্টকে ইন্ডিভিজুয়ালিটা বুঝে দিব, কেমন। এখানে আসার পর এখানে আমরা লিখবো যে কি এই জায়গায় পেজ স্প্লিট টেস্ট। ঠিক আছে, এই সোর্স থেকে কি আমরা এটা আমরা পেয়েছি। ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে জিনিসটা কি হয়, মানে আমরা কোন সোর্স থেকে পেলাম, উনি যদি চাই যে তুমি এগুলো কোত্থেকে পেয়েছো, জিনিসটা কি উনি তখন আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। তাহলে আমরা কি পেলাম, এটা আমরা পেলাম এখানে ওই
মাই গড, এটা কি আমরা তো কপি করছি, এটা হয়ে গেল। এখান থেকে এখান থেকে কন্ট্রোল সি, এখান থেকে এটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি আমাদের কন্ট্রোল বি, বি, ঠিক আছে। এখানে এটা হচ্ছে কি আমাদের যেটা সেটা হচ্ছে ফ্রম সিউ, এসইউ, ঠিক আছে। তাহলে এটা কি করলাম, আমরা এভাবে করে দিয়ে দিব, আমরা এই সোর্স থেকে এগুলো আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের কি অন পেজের কাজও কিন্তু শেষ। ওকে, এখন আমরা যেটা যা করবো সেটা হচ্ছে কি আমরা সরাসরি আমাদের শ্যামরাশে যাব। শ্যামরাশে যাওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা অডিট করতে হবে। আমরা ওয়েবসাইটটিকে কি করব, অডিট করব। অডিট করে আমরা বেসিক্যালি আমাদের ওয়েবসাইটের আরো যত প্রকার ইরর আছে, টেকনিক্যাল ইরর যেগুলো আছে, টপ যেগুলো ইস্যু আছে, ঠিক আছে, ওয়ার্নিং, তারপর ইরর, অন্যান্য যেগুলো আছে সবকিছু কি আমরা এখন দেখবো। যাওয়ার পরে আমরা এখানে যাব, এখানে দেখেন, ঠিক এখানে নিচের দিকে আসবো, সাইড অডিট একটা লেখা আছে, ঠিক আছে, সাইড অডিটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ওয়েবসাইটের ডোমেনটাকে নিয়ে নিব, কন্ট্রোল সি, নিয়ে নেওয়ার পর ওয়েট, এই যে এখানে আসলাম, ঠিক আছে। আমি এখন কোথায় আছি, এটা শ্যামলা স্টোরে আছি, ঠিক আছে। আমরা এখন কি করব, এই যে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করব। তারপর এখানে আমার ইউআরএলটা কি করব আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে কি করব, একটা প্রজেক্ট একটা কি করব, একটা নাম আমি দিলাম এক্স ওয়াই জেড, তারপর ক্রিয়েট প্রজেক্ট। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে আমি করলাম কি, সাপোজ আমি ধরলাম 200টা পেজ, ঠিক আছে। তারপর হবে কি, পেজ টু ক্রল করবে কি ওয়েবসাইট, ওকে। তারপর সাইট অডিট, এটা একটু অবশ্যই কি করবে, এটা একটু সময় নেই, ঠিক আছে, একটু অডিট হতে সময় নেবে আমাদের। তখন যদি কি করতে হবে, একটু ওয়েট করতে হবে, কেমন। দেখেন আমাদের কিন্তু কি হয়ে গেছে, সাইট অডিট হয়ে গেছে, ঠিক আছে। সাইট যখন অডিট হয়ে যাবে ঠিক এভাবে করে আসবে আপনাদের শ্যামলা শ্যামলা টুলস মধ্যে দেখবেন। তখন আমরা এখানে কি করব, আমরা যে নামটা দিয়েছি প্রজেক্টে এখানে আমরা ক্লিক করব। এই যে সাইট অডিট, ঠিক আছে, একটু সময় নিয়ে। তাহলে আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইটে সাইট হেলথ কত, 78%, ঠিক আছে। ইরর হচ্ছে কত এখানে, আমরা যদি দেখি 130টা, ওয়ার্নিং আছে 175, আর নোটিশ আছে কত, 18,308, ঠিক আছে। আমাদের এখানে ক্রল পেজ করছে কত টোটাল, এখানে 116টা, ওকে। তারপর প্রবাবিলিটি কত, 86%। আর এসটিটিপিএস যেটা আছে, যেটা এসএসএল সার্টিফিকেট আমরা যেটা পারচেস করি, এটা হচ্ছে কত আছে এখানে, 96%। ওয়েব প্রোভাইডার 0%, তারপর সাইট পারফরমেন্স 93%, ইন্টারনাল লিঙ্ক 73%, মার্কআপ আছে কত, 100%, ওকে। এখন এখান থেকে আমরা এখন যেটা করবো, এগুলো এখান থেকে স্ক্রিনশট নিব, ঠিক আছে। এখান থেকে কি করব, স্ক্রিনশট নিব। এখন আমরা ঠিক এভাবে করে এখানে আমরা স্লাইড শটটা নিয়ে এখানে আমরা ঠিক এই জায়গায়, তারপর আমি এতটুকু পর্যন্ত কি করলাম, এখানে এটা আমি নিলাম, ঠিক আছে। প্রত্যেকটা আমি কি করবো, এখান থেকে আমি সেভ করব। তারপর এখানে আসার পরে আমরা কি করব, এখান থেকে এটা আমরা দরকার নাই অবশ্য, এটা দরকার না আমাদের, এতটুকু কিন্তু দরকার আছে, ঠিক আছে। এতটুকু আমাদের কি আছে, এটা আমরা নিব, এটা আমরা নিব। এখানে আমরা কি দিলাম, এটাকে সেভ করলাম, কেমন। এগেন আমরা এই পেজে যাব, যাওয়ার পরে এখন আমাদের কি এই যে টপ ইস্যু যেটা আছে এখান থেকে এটা একটা কি নিব, স্ক্রিনশট নিব। এগুলো আমি আগে স্ক্রিনশট গুলো নিয়ে নিই, আমি আপনাদেরকে বলতেছি এগুলো এমন কেন কাজ আছে, এগুলো আমাদের প্রত্যেকটা কি আছে এখানে কাজ আছে, ঠিক আছে। সাপোজ আমি এগুলো কি স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা কোথায় যাবো, আমাদের ডক্স ফাইলে যাবো। ডক্স ফাইলে যাওয়ার পরে এটা একটা কি দিব, আমি এটা নাম দিব। এগুলো হচ্ছে কি বেসিক্যালি আপনারা যদি এখানে দেখেন, এবার আসেন, এই যে যেগুলো ইরর দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আছে আমাদের হেলদি ওয়ান, যেটা ক্রড পেজ হেলদি ওয়ান ব্রোকেন আছে কত, 43, হ্যাভেন ইস্যু আছে 63,
আর রিডাইরেক্ট যেটা আছে 6, আর ব্লক আছে কত 3। এবার টপ ইস্যুতে যেটা আছে দেখেন 404 এরর আছে কত 42। যেটা টেকনিক্যাল মিসি মেটা ডেসক্রিপশন আছে এখানে, ব্রোকেন ইনিশিয়াল লিঙ্কিং আছে, তারপর হচ্ছে রিডাইরেক্ট চেঞ্জ এন্ড লুপ আছে, তারপর হচ্ছে কি এখানে মিসিং S1। ঠিক আছে, যেটা হেড ইনটেক 1 কি আছে এখানে মিসিং আছে এরকম কয়টা এখানে 23টা। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা আমরা কি করবো এখানে এভাবে করে আমরা ডক্স এর মধ্যে সাজাবো। এখানে আমরা লিখবো যে কি টেকনিক্যাল এসইও দেখে এটা ক্লোন দিয়ে এগুলোকে আমরা কি করব, আমরা এখানে দেখবো যে এখানে সাইট, আমরা যদি দেখি সাইট পারফরম্যান্স, সাইট পারফরম্যান্স যদি আমরা দেখি, সাইট পারফরম্যান্স যদি আমরা দেখি, এটা এটা ক্রল করছে কয়টা টোটাল, সরি, ক্রল করছে আমাদের ক্রল 116। ঠিক আছে, পেজেস, পেজেস বাই, এটা হচ্ছে কি শ্যাম রাশ, শ্যাম রাশ এসইও। ঠিক আছে, অডিট। ঠিক আছে, আমরা কি করলাম, এটা এভাবে করে কি আমরা এখানে উল্লেখ করে দিব। ঠিক আছে, এরপরে আপনি চাইলে এটা কি করতে পারবেন, লিখেও দিতে পারবেন, প্লাস আরটা যেটা করতে পারবেন সেটা হচ্ছে কি আপনি স্ক্রিনশট যেগুলো এখন আমরা নিচ্ছি, ঠিক এগুলো কি এখানে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমরা কি করব দিয়ে দিব, দেখেন কিভাবে দিচ্ছি, এখানে সেভ ইনসাইডে যাব, ইনসাইডে যাবার ইমেজ আপলোড ফ্রম, ওকে চলে আসছে একটা। এরপর আমাদের যেটা আছে ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম, আমরা ক্রল পেজ এখানে যাব। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমাদের ইনসার্ট ইমেজ, তারপর আমাদের যেটা টপ ইস্যু আছে আমরা কি এখানে আমরা কি যাব কেমন। তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের সবগুলো চলে আসছে। ঠিক আছে, আমরা এইভাবে করে এগুলো কি এখানে দিয়ে দিব। ঠিক আছে, তারপর আমাদের একটা কি করতে হবে, এখানে দিয়ে দেওয়ার পর আমাদেরকে কি নোট লিখতে হবে। ঠিক আছে, কি করতে হবে, নোট লিখতে হবে। তো নোটটা আমরা এখন কি প্রত্যেকটা আমাদের একটা নোট আমাদের দিতে হয়, যে আমরা যদি এখানে আমরা নোটটা রেডে রাখবো অবশ্যই নোট। ঠিক আছে, নোট যদি আমরা লিখি দিস রেজাল্ট ইজ জাস্ট 116, কোথায় গেল, ডিস্টার্ব করে, 116 পেজেস, মোর ইস্যু will be found later, later। ঠিক আছে, তারপর লিখলাম আফটার ফাইন্ডিং all of this problem we will find more if I do for full website। ঠিক আছে, এটা আমি কি করলাম এখানে লিখলাম। তারপর লিখলাম যে কি বাই ফিক্সিং all of this problem we will fixed almost all problem from from দিলাম কি টেকনিক্যাল SEO and on page SEO। ঠিক আছে, আমি কি করলাম, আমি আমার মতো করে একটা নোট আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা কি করবেন, আপনাদের মতো একটা নোট আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমরা যেগুলো আমরা পেয়েছি এখানে কি করছি,
আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা মেবি আমাদের তো তিনটা থাকার কথা, দেখি একটু করে। আচ্ছা, এটা চলে গেছে। আমরা একটা কাজ করি, লেখাটাকে এখানে আমরা, এটা আমরা উপরে, এটা একটু ছোট করি। ঠিক আছে, ছোট করার পর আমরা সেকেন্ড পেজে এই লেখাটা আমরা রাখলাম, নোটটা রাখছি। ঠিক আছে, একটু এটাকে আমরা একটু ছোট করতে পারি লেখাটাকে, সাইজ। তাহলে আমরা মোটামুটি কি যেটা লিখলাম আমরা, আমাদের টেকনিক্যাল এর পারফরমেন্স কি আমরা এখন দেখলাম, প্লাস এটা কি এখানে আমরা স্ক্রিনশট গুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে যেগুলো প্রবলেম আছে এখানে রাখলাম, রাখার পরে এখানে একটা নোট আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, নোট দেওয়ার পরে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, ওয়েবসাইট অ্যানালাইসিসটা আমরা করব। ঠিক আছে, এখন যেটা করবো সেটা কি, আমরা ওয়েবসাইট অ্যানালাইজ করবো। দেখেন কিভাবে সেটা আমরা করি। আমরা কোথায় যাব, ডোমেন ওভারভিউ। ঠিক আছে, ডোমেন ওভারভিউতে যাবো এখন আমরা, আমাদের ওয়েবসাইট ট্রাফিক অ্যানালাইজ করবে এখন। এখানে যাওয়ার পরে এখানে আমি এটা দিয়ে দিলাম, এবং অবশ্যই আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে বাংলাদেশের। আমরা এখানে কি করবো, বাংলাদেশ উল্লেখ করে দিলাম। ঠিক আছে, বাংলাদেশ সার্চ। তাহলে আমরা যদি এখানে দেখেন ডোমেন ওভারভিউ দেখি, ওভারভিউ যদি আমরা এখানে দেখে দেখেন অথরিটি স্কোর কত, 2। ঠিক আছে, অর্গানিক ট্রাফিক কি এখানে এটা নাই বললে চলো। ঠিক আছে, এটা এখনো র্যাঙ্ক করে নাই। ঠিক আছে, পেড সার্চ ট্রাফিক 0, ব্যাকলিন 25.5K। ঠিক আছে, ট্রাফিক শেয়ার কি নাই। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন বাই কান্ট্রি, এখানে দেখি ভিয়েতনাম দেখাচ্ছে, ইউএসএ দেখাচ্ছে 2-1। ওকে, তারপর হচ্ছে কি অর্গানিক ট্রাফিকের অবস্থা একদম নাই বললে চলে, জিরো, সব জিরো। দেখতে পাচ্ছেন সব কি ওনার অলরেডি কিওয়ার্ড 0। ওকে, এটা কাজ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে ঠিক এভাবে করে আমরা কি করব, প্রথম যেভাবে নিচ্ছি যে রুমের নবী, এখান থেকে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিব। ঠিক আছে, এটা একটা, এটা যেমন একটা ফাইলে একটা নাম দিই, সেভ। এটুকু নিলাম, নেওয়ার পরে আমরা এখানে এখানে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে লাইট শটটা আবার নিব, নেওয়ার পর এখানে এই যে আবার আসবো। ঠিক আছে, এখানে আমরা আসলাম, সাপোজ এখানে কম্পেয়ার এতটুকু, এই যে এতটুকু আমরা নিলাম। এরপর এটা একটা নাম দিই, সাপোজ এটা কত, 4 এগেন। ঠিক আছে, ওনাকে এটাও একটা স্ক্রিনশট আমরা চাইলে নিতে পারি। এখান থেকে এর একটা স্ক্রিনশট একটা নিই, এখান থেকে একটা স্ক্রিনশট নিই। ঠিক আছে, তারপরে নাথিং পাউন্ড। ঠিক আছে, কোনো কিছু এটা খুঁজে পাই নাই। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এগুলোকে কি করব, আমরা ডস ফাইলে যাব, ডস ফাইলে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইট, আমরা কি নাম দিই, ওয়েবসাইট ট্রাফিক অ্যানালাইসিস। ঠিক আছে, তো আমরা একটা কি দিলাম, একটা নাম দিলাম। ঠিক আছে, এটা নাম দেওয়ার পর আমরা যে স্ক্রিনশট গুলো এখন নিলাম, ঠিক এভাবে ইনসার্ট, ইনসার্টে গিয়ে মেস, এখান থেকে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে কি, ডোমেইন ওভারভিউ। এই যে নিলাম, নেওয়ার পরে আমরা যদি এখানে দেখি, এরপর এরপর যেটা আছে সেটা হচ্ছে কি, কই, লগস ফাইল, ইনসার্ট ইমেজ, আপলোড। ঠিক আছে, তারপর হচ্ছে কান্ট্রি, তারপর হচ্ছে ইনসার্টে যাবো, এগেন ইমেজ, আপলোড, অ্যান্ড এখান থেকে, ঠিক আছে, তিনটা আমরা কি করলাম এখানে, তারপর আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তিনটা আমরা কি করলাম, দিয়ে দিলাম। এখন আমাদের কি একটা নোট আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, আমরা সবসময় নোট রেড কালার রাখার চেষ্টা করব। ঠিক আছে, যাতে করে নোটটা যেন ভালোভাবে হাইলাইট হয়। আই ভিজিটেড, আই ভিজিটেড ইউর ওয়েবসাইট, হুইচ ইজ
which is good, but your organic organic traffic is very low. ঠিক আছে, very low by on page and technical SEO, sorry, technical fix যেগুলো আছে, fix this and backlink development development I can make it higher. ঠিক আছে, আমি কি করলাম, এভাবে করে একটা নোট আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে করে কি করবে, একটা নোট আমি দিয়ে দিব। ঠিক আছে, প্রত্যেকটার জন্য একটা একটা কি রাখবো আমরা, নোট আমরা রাখবো। কেমন? তারপর আমরা যদি দেখি আমাদের এখানে, দেখি কি কি আমরা আছে একটু করে প্রথম থেকে যদি দেখি, ওয়েবসাইট লিখলাম, তারপর সোর্স লিখলাম, তারপর পেজ স্পিড দেখলাম, এরপর আমরা কি আমার পেজের অবস্থানগুলো দেখলাম, টেকনিক্যাল সলভ প্রবলেমগুলো আমরা দেখলাম, দেখার পরে আচ্ছা এটা প্রত্যেকে আমরা নিয়েছি, সেটা আমরা সোর্সটা তো আমরা এখানে লিখি না, আমরা অবশ্যই অবশ্যই সোর্সটা একটু করে একটু লিখে দিলে ভালো। এটাকে একটু ছোট করি, দেন এটাকে একটু আমরা ছোট করি। ছোট করার পরে এটাকে আমরা এন্টার দিয়ে নিচে যাই। এখান থেকে এখান থেকে এখান থেকে এটাকে নেওয়ার পর আমরা ঠিক এই জায়গায় এখানে কন্ট্রোল বি দিয়ে করলাম, এখানে দিয়ে দিলাম কি, শ্যামরাশ। ঠিক আছে, শ্যামরাশ, চুজ ফ্রম শ্যামরাশ। ওকে, ঠিক এখানে আমরা এটা কি করলাম, সাপোজ এখান থেকে এটা আমরা কপি করলাম, কপি করে ঠিক এই জায়গায় আমরা কি করতে পারি, এটাকে এখানে আমরা দিয়ে দিলাম। এখানে আমরা কি করলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা কি দিয়ে দিলাম, নোট দিয়ে দিলাম। এবার আসেন আমাদের যেটা আমরা করতে পারি, এখানে আমাদের যেটা আমাদের ওয়েবসাইটে কি সম্পর্কে আমরা মোটামুটি কি করলাম, আমরা এখানে তুলে ধরলাম। ঠিক আছে, তারপর আমরা যদি এখানে ওনার আমরা যদি এখানে যাই, ওনার এখানে যদি আমরা যদি যাই, ভিজিটর মানলি, আমরা এখানে যাওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, আমাদের যারা কম্পিটিটর আছে, ঠিক আছে, আমাদের যারা কম্পিটিটর আছে ওদেরকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা বের করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে কি, আমরা কোথায় আমরা একটু করে দেখি, এটা ওভারভিউতে এখানে সাব পেজেস, যেটা পেজের তো এখানে কোনো কিছু দেখাচ্ছে না, এটা আসলে কাজ করতে হবে। এখানে ওয়েবসাইটে কি নেই, কোনো প্রকার কিওয়ার্ড রিসার্চ করে নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, যার কারণে এখানে কি অনেক রেজাল্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা সাইড অডিট যেটা গেছিলাম, আমাদের সাইডে একটু করে যাই দেখি আর কি এড করা যায়। ঠিক আছে, দেখবেন এভাবে করে মোটামুটি ওনার ওয়েবসাইটে যতগুলো সমস্যা আছে এগুলো চেষ্টা করবেন যে কি সুন্দর করে ডক্স ফাইলের মধ্যে কি এগুলোকে মেনশন করার জন্য। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি আমাদের অডিট ছিল, আমরা এটাতে যাই। এগুলো গ্রুপ টুল, তো এগুলো হচ্ছে আসলে আমরা গ্রুপ বাই থেকে ইউজ করি টুলস গুলো, বেসিক্যালি শ্যামরাজ, স্টেপ। কেন ডিরেক্ট কিনতে গেলে অনেক টাকা পড়ে যায়, যার কারণে এগুলো একটু স্লো। কেন এগুলো আমার মতো আরো অনেকে ইউজ করতেছে। ঠিক আছে, আমার মতো অনেকে কি করতেছে, ইউজ করতেছে। ওকে, আমরা এখানে আসলাম, আসার পরে আমরা একটু করে দেখি আমাদের স্ট্যাটিস্টিক, যেটা আমরা যদি দেখি এখানে স্ট্যাটিস্টিক যেটা আছে, স্টেবল ক্রস ম্যাপ, পেজ ক্রল ক্যানালাইজেশন এত পারছেন, তারপর আছে কম্পিউটার প্লেস প্লেস। তাহলে আমরা তেমন একটা কি এখানে যা মোটামুটি পেয়েছি, আমরা কি করছি এখানে, আমরা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে আমরা কি করছি, এটাকে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা তাহলে কি আমাদের এখান থেকে তেমন আর কি আমরা কোনো তথ্য এখানে পাচ্ছি না, যখন পাচ্ছি না তখন আমরা কি করব, এখানে আমরা যা যা দিয়েছি নোট দিয়েছি, তারপর এখন আমাদের করণীয়টা কি কি। ঠিক আছে, আমরা আটটা সুন্দর করে এখানে নিচে এসে
একটা সুন্দর একটা লেখা লিখবো, ঠিক আছে? একটা লেখা লিখবো যে কি আমাদের এখানে আসলে কি করতে হবে, ঠিক আছে? ওনার 4 পেজের যেটা কম্পিটিটর আছে এটা আমরা কি এখানে পাচ্ছি না, যেহেতু পাচ্ছি না আমরা এখন আমাদের যেটা ওনাকে একটা সাজেস্ট করব আমাদের করণীয়টা কি। আমরা যদি এভাবে আগালে, এভাবে কাজগুলো করলে এটা কি আরো বেটার একটা রেজাল্ট পাবো, সেরকম একটা কি ওনাকে একটা আমরা কি করতে পারি, একটা সামারাইজ দিতে পারি। দা দা থিং দা থিং উই শুড উই শুড উই শুড উই শুড টু ডু, ঠিক আছে? উই শুড টু ডু দিয়ে আমরা যদি দেখি 1 নাম্বার নাম্বার হচ্ছে কি হাইলাইট হাইলাইট কোয়ালিফাই কোয়ালিফাই লিড যে নারেশন জেনারেশন ফ্রম অর্গানিক অর্গানিক সোর্স। 2 নাম্বার যদি আমরা দেখি ফোকাস অন ট্রাফিক ট্রাফিক জেনারেটেড বাই লং টেল keywords that, ঠিক আছে, রিপ্লেট বি টু বি বি ইন্টেন্ট, ঠিক আছে? নাম্বার 3, গেট ইন ব্যাক লিঙ্কস ফ্রম অথরিটেটিভ অথরিটেটিভ ইন্ডাস্ট্রি সোর্স সোর্সেস, ঠিক আছে? তাহলে এভাবে করে আমরা কি লিখতে পারি। তারপর আমরা যদি দেখি এখানে আমাদের আটটা, সেটা হচ্ছে কম্পিটিটর কম্পিটিটর কিওয়ার্ড, ঠিক আছে? কম্পিটিটর কিওয়ার্ড ক্ষেত্রে যদি আমরা দেখি ইটস আ ভেরি হার্ড টু বিট দ্যাম বাট উই উইল ফোকাস অন মেনি different different keywords like they did. That is how your website will will beat them, ঠিক আছে? তারপর আমরা যদি দেখি টেকনিক্যাল এসইও অডিট, এক্ষেত্রে আর যদি আমরা দেখি যেমন ক্রল ইন ক্রল ইন probability and indexability site spread sorry spread mobile friendly, তারপর আছে কি ব্রোকেন লিঙ্ক ব্রোকেন লিঙ্ক ব্রোকেন লিঙ্কস যেটা and many more or need to be fixed, ঠিক আছে? এভাবে করে কি আমরা একটা ওনাকে সাজেস্ট করব, ঠিক আছে? আমরা এখানে লিখতে পারি সাজেস্টেড নোট,
আমরা এখানে লিখবো যে কি সাজেস্টেড, সাজেস্টেড নোট। ঠিক আছে, এভাবে করে কি আমরা দিয়ে দিব। এটা অবশ্যই একেবারে দিয়ে দেওয়ার তো হচ্ছে কি, এখানে আমরা যদি দেখি আমাদের যারা কম্পিটিটর আছে, ঠিক আছে, আমরা যদি আমাদের ওয়েবসাইট যদি এখানে যারা কম্পিটিটর থাকবে ওদেরকে রিসার্চ করে সম্পূর্ণ কি আমরা লাস্ট এসে সবকিছু স্টাডি করার পরে ওনাকে কি করবে এরকম একটা আমরা সাজেস্ট করব। ঠিক আছে, এটা হতে হচ্ছে কি উনি যেন কি আরো ভালো করে বুঝতে পারে যে কি আমাদেরকে কোন কোন জায়গায় কি করতে হবে, ফোকাস করতে হবে, ফোকাস করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমি এখন যেভাবে করে কি এখানে দেখেন আমি একদম ডস পাইলে প্রত্যেকটা কি প্রবলেম এখানে মেনশন করছি, ডিএপি কত আছে, স্পিড কত আছে, তারপর হচ্ছে কি আমাদের অন পেজের কোন কোন জায়গায় কি সমস্যা আছে, আর আমাদের এখানে কি আছে আমাদের টেকনিক্যাল পেপারের কোন কোন সমস্যা আছে, তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস ক্ষেত্রে কোন কোন জায়গায় আমাদের কি কাজ করতে হবে মোটামুটি আমি কি এখানে মেনশন করছি। ঠিক আছে, ঠিক এভাবে করে আপনারাও কি করবেন, যখন কোনো ক্লায়েন্টের যখন কোনো কাজ পাবেন আগে অবশ্যই ওয়েবসাইটটাকে এভাবে করে কি করবেন, অডিট করবেন। ঠিক আছে, অডিট করে এটা কি করতে হবে, অবশ্যই ওনাকে এটা সাবমিট করতে হবে। ঠিক আছে, যখন সাবমিট করবেন উনি যখন দেখবে, দেখে যদি উনি যদি কি হয়, ঠিক আছে, আপনার কাজ যদি কি অডিটটা যদি আমরা ভালোভাবে যদি সাবমিট করতে পারেন সুন্দর করে, অডিট করে যদি ওনাকে দিতে পারেন, যদি উনি যদি স্যাটিসফাই হয়, তাহলে কি আপনি এখানে কাজ পাওয়ার একটা পসিবিলিটি আছে। তাহলে আমরা আজকে দেখলাম কিভাবে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট অডিট করে। ঠিক আছে, যখন আমরা অডিট করব অবশ্যই কোন সোর্স থেকে আমরা কি আমরা তথ্যগুলো পাচ্ছি সেই সোর্সগুলোকে কি করে দিব, অবশ্যই নিচে মেনশন করে দিব। নাম্বার টু যেটা হচ্ছে কি অবশ্যই আমরা কি একটা ডক্স ফাইল, প্রথমে আমরা ডক্স ফাইল নিয়ে নিব, ডক্স ফাইল নিয়ে এখানে কি আমরা প্রত্যেকটা জিনিস ইমেজ সহ এবং নিচে প্রত্যেকটা নোট থাকবে। ঠিক আছে, এবং এখানে আরেকটা জিনিস আমি যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে কি আমাদের যেটা গুগলের সার্চ সার্চ পেজের মধ্যে আমাদের কি থাকে যে সারফেসে 10 জন যে কম্পিটিটর যারা আছে সেটা কিন্তু আমি এখানে দেখাতে পারিনি। ঠিক আছে, যেহেতু এটাকে এখানে শো হচ্ছে না। ঠিক আছে, যতগুলো ওয়েবসাইটটা টোটালি একটা নতুন একটা কি ওয়েবসাইট, তেমন একটা এখানে কোনো কাজই করে না, এখানে কোনো কিওয়ার্ড নাই, কোনো কিছু রিসার্চ করে নাই, ফুল একটা নতুন এটা কি করতে হবে সম্পূর্ণ এখানে কাজ করতে হবে, এখানে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে এটা আমাদের কম্পিটিটর যারা আছে সবার গুলো কি দেখে এভাবে করে এটাকে কি করতে হবে, কাজ করতে হবে, তখন এটার কি একটা পসিবিলিটি থাকবে, গুগলে কি একটা র্যাঙ্ক হওয়ার একটা পসিবিলিটি থাকবে। ক্লায়েন্টের সাথে কি করতে হবে, কমিউনিকেশন করতে হবে। ঠিক আছে, আমি আপনাকে দেখেন রিপোর্ট যেটা দিয়েছি এটা আপনি দেখেন, আগে দেখার পরে দেন আপনি আমাকে কি এগেন আমাকে নক করবেন, দেন আমরা কি হবো, প্রসিড হব। আই হোপ আপনার ওয়েবসাইটটা কি আমরা যখন কাজ করব ফাইনালি এটা কি করবে, গুগলে র্যাঙ্ক করবে। ঠিক আছে, আমি আমি আমার বেস্টটা কি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা কি সবাই বুঝতে পেরেছেন এবং অবশ্যই আপনার কি নিজেরও বাসায় আজকে আমি যেভাবে দেখিয়েছি আপনারা নিজেরও প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।